আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার একটা প্রিয় স্টুডেন্টের রিকোয়েস্টে ভিডিওটা করা। আগামী 2-3 দিন পরে তাদের পরীক্ষাটা লেগা এই যে বেসিক ইলেকট্রিসিটি বই আছে, এই বেসিক ইলেকট্রিসিটি বইয়ের যে তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়টার নাম হলো গিয়া ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর। যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের একটা প্রমাণ আছে। প্রমাণটা হলো গিয়া ক্যাপাসিটর কিভাবে শক্তি সঞ্চয় করে রাখে প্রমাণ করে যে W=12 জুলস, অথবা ক্যাপাসিটর সঞ্চিত শক্তি W হলে দেখা হয় যে W=12 অক্ষরগুলোর প্রচলিত অর্থ বহন করে। প্রমাণ করে যে W=12 জুলস, অথবা প্রমাণ করে যে ক্যাপাসিটর সঞ্চিত শক্তি W=12 অথবা দেখা যায় ক্যাপাসিটর সঞ্চিত শক্তি W=12 জুলস, যেখানে প্রতিকূল প্রচলিত অর্থ বহন করে। অথবা ক্যাপাসিটর সঞ্চিত শক্তির পরিমাণ W=12 জুলস। মানে এই প্রশ্নটা এতবার আসছে যে এই প্রশ্নটা না শিখতে আসলে মানে এই বইয়ের অপূর্ণতা থেকে যায়। তো আমরা এই প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এই বোর্ডের মধ্যে যেহেতু আমাদের ভিডিওটা শর্ট করার জন্য আমরা প্রথমেই পুরা প্রমাণটা আমরা এখানে রেডি করে রাখছি। আমরা এখন জাস্ট বিস্তারিত একটু বুঝাই নিই। তো প্রমাণটা হলো এখানে যে প্রমাণটা আছে, প্রমাণটা হলো প্রমাণ করে যে W=12 জুলস। ঠিক আছে, এখানে অক্ষরগুলো প্রচলিত অর্থ বহন করে, অনেক কিছু থাকতে পারে, মানে যেটাই থাকুক আমরা এটা প্রমাণ করবো। তো যেহেতু প্রমাণটা হলো W=12 জুলস, তার জন্য আমরা একটা সার্কিট আঁকবো। সার্কিটের এই যে অংশটা আছে ক্যাপাসিটরের চিহ্ন, আর এটা পজিটিভ চিহ্ন, আর এটা নেগেটিভ চিহ্ন, আর এখানে একটা চিহ্ন আছে B, আমরা যেটা বলি ব্যাটারি। এই চিহ্নটা থেকে ব্যাটারি, আমরা চিত্রটা মাস টাকা লাগবে পাশাপাশি। তো শুরু করি প্রমাণটা আমরা এখন। মনে করি আছে এখানে তো W ক্যাপাসিটর সঞ্চিত শক্তি, আর C সমান ক্যাপাসিটর, আর V সমান ভোল্টেজ। আমরা তিনটা জিনিস অবশ্যই জানি। আমরা যারা পারতাম না, আমরা যদি এতটুকু লিখি তো কিছু না কিছু আমরা মার্ক পাইতে পারি। ঠিক আছে, আমরা যদি প্রবলেমের মানে একটা পজিটিভ সাইড। তারপর আছে মনে করি যে কোনো মুহূর্তের চার্জ হবে Q, যে কোনো মুহূর্তে চার্জ হবে Q এবং বিভব পার্থক্য সমান V। তো মনে করি কি লিখছি কেন, যে কোনো মুহূর্তে চার্জ হবে Q এবং বিভব পার্থক্য সমান V। তাহলে এই যে কিউটা আছে, কিউ চার্জ হতে বৃদ্ধি করে, যদি কিউ চার্জটা আমরা বৃদ্ধি করি তাহলে কি হবে, কিউ প্লাস ডিকিউ এ আনতে কার্য হবে ডিডব্লিউ সমান ডি ডট ডিকিউ। মানে এই যে কিউটা আছে, এই কিউ চার্জটাকে বৃদ্ধি করে যদি আমরা কিউ প্লাস ডিকিউ আনি তাহলে হবে ডিডব্লিউ সমান বি ডট ডিকিউ। আমরা এক নং সমীকরণ দিলাম, আবার দিলাম কিউ সমান সিবি। ঠিক আছে, আমরা দুইটা জিনিস জানি, আবার কিউ সমান সিবি। এখন যদি আমরা এই অংশটা আর এই অংশটা আর এই অংশটা আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা লিখতে পারি ডি ডিবি ব্র্যাকেট দিয়ে কিউ দিলাম, আর ডি ডিবি ব্র্যাকেট দিয়ে সিবি দিলাম। ঠিক আছে, এখন আমরা জানি অংশটা উপরের অংশ, আমরা সহজ করার জন্য অঙ্কটা করতে দিই উপরের অংশ, তাহলে আমরা কি লিখলাম ডিকিউ। ঠিক আছে, ডিকিউ বাই ডিবি। আবার আমরা এটাও দিন উপরের অংশ, আমরা অঙ্কটা শর্টকাট করার শর্তে আমরা প্রথমে যেহেতু উপরের অংশ তাহলে কি হবে ডি সিবি, কেন হবে ডি সিবি। আমরা অঙ্কটা শর্টকাট করার লাগে আমরা সিটা আগে নিয়ে আসছি, পরে ডিবি বাই ডিবি। ঠিক আছে, তো আমরা জানি যদি নরমাল অবস্থায় এটা কাটাতে তাহলে আমরা 1 হবে। ঠিক আছে, 1 আর সি এর গুণ দিলে কি হবে, সি হবে। তাহলে এখানে আমরা dq বাই dv সমান c। আবার যখন আমরা এই সিস্টেমে গুণান্তর করি তখন কি হবে, আর গুণান্তর করি তখন কি হবে dq সমান c ডট dv। এতটুকু আমরা ক্লিয়ার? ওকে, এখন আসি আমরা এক নং সমীকরণ। কই পাইছিলাম আমরা এক নং সমীকরণ? এই যে এক নং সমীকরণ। এক নং সমীকরণ হতে পাই dw সমান কি পাইছিলাম, dw সমান v ডট dq, dw সমান v ডট dq। আমরা যারা সরাসরি লিখছি আমরা বোঝা থাকতে আমরা আসলে লিখতে না লেখা সেটা আমরা ইলেন থেকে শুরু করতে পারি, কিন্তু আমরা বোঝা শর্তে আমরা এটা লিখছি। ঠিক আছে, তো dq রাখলাম dq এর জায়গা, dw জায়গা, আর b রাখলাম b জায়গা, আর dq আমরা dq সমান কি পাইছি আমরা এখানে, dq সমান পাইছি c ডট dv, dq সমান পাইছি আমরা c ডট dv। ঠিক আছে, বা dq বা dw সমান কি লিখতে পারি আমরা এখানে, cb সাদা cb আর dv সাদা লিখতে পারি আমরা এটা। আবার এখানে আমরা লিখে দিচ্ছি যেহেতু dq সমান c ডট dv। ঠিক আছে, আচ্ছা এখন তো আমরা ইন্টিগ্রেশন করি। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে তারপর এখানে কি থাকবে, আমাদের শুধু w থাকবো, আর ডিটা এক্সচেঞ্জ আমরা ইন্টিগ্রেশন হইছে, ইন্টিগ্রেশন যখন করতে উপরে থাকবো কি b আর নিচে থাকবো 0। তাহলে আমরা এইটা সেম রাখলাম cb dv। ঠিক আছে, তো এই যে অংশটা আছে এটা একটা সূত্র আছে, যেহেতু আমরা লিখলাম x dx সমান সূত্র আছে x²/2, x dx সমান x²/2। যদি আমরা ইন্টিগ্রেশন সূত্রটা চেঞ্জ করি তাহলে আমরা কি লিখছি কেন, এখানে x এর জন্য কি লিখছি কেন আমরা b cb dv। ঠিক আছে, তাহলে আমরা যখন ইন্টিগ্রেশন করব তাহলে কি দেব, এই যে সিবিটা তো আমরা সামনে নিয়ে আসবো, সিবিটা সামনে নিয়ে আসছি তাহলে কি আমাদের b dv, ইন্টিগ্রেশন হতে সিবিটা সামনে নিয়ে আসছি রইল আমাদের b dv। সূত্র হচ্ছে x ইন্টিগ্রেশন x dx, তাহলে ইন্টিগ্রেশন b dv, তাহলে কি দেব
বি স্কোয়ার বাই টু, জ্ঞান আসলে এক্স স্কোয়ার বাই টু কেন বি স্কোয়ার বাই টু। ইন্টিগ্রেশন যখন চেঞ্জ হবো তখন তৃতীয় বন্ধনীতে আমাদের কি হবে কেন উপরে যাবে চলে যাবে বি আর নিচে যাবো শূন্য, ঠিক আছে। আচ্ছা আমরা যখন এর পরের লাইনটা আছে আমরা পরের লাইন যাই, আমরা ডাব্লিউ ডাব্লিউ রাখলাম, সি সি জায়গাতে রাখলাম, ঠিক আছে। এখন দেখি আমরা এই যে তৃতীয় বন্ধনীটা আছে এটা তোলার জন্য আমরা এই বি তে আমরা এটার একবার গুণ দিব, আবার শূন্যতে আমরা এটার একটা গুণ দিব। আমরা যখন বি তে এই অংশটার পুরো গুণ দিই তখন আমাদের মান আসে কি বি স্কোয়ার বাই টু, আবার এই পুরো অংশটা যখন আমরা শূন্যতে গুণ দিই তখন আসে আমাদের কত মান আসে 1। এটা অঙ্কটা একটু লম্বা আছে, বিস্তারিত লিখতে গেলে আমাদের পরীক্ষা তো সময় লাগে, প্লাস ভিডিও তো লম্বা হয়ে যাবে, আমরা জাস্ট শর্টকাট করে লিখতেছি এখানে। তো আমরা যখন দেখি যে এখানে যেহেতু -0 এর কোনো ভ্যালু নাই, ঠিক আছে, তাহলে ডাব্লিউ সমান গুণ দিলে কি হবে সি বি স্কোয়ার বাই টু। তো আমরা এই যে টুটা আছে আমরা টুটা এখানে আলাদাভাবে নিয়ে আসছি, তাহলে কত হবে হাফ সি বি স্কোয়ার, এটা লিখে প্রমাণিত, ঠিক আছে। যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় হ্যাঁ তাহলে অবশ্যই আমার সাথে নক করবে, কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।